যাতে হাতের কাছে না পায় এই জন্য দরকার ক্ষমতা, এই জন্য দরকার রাষ্ট্রীয় ব্যবস্থা। সেই জাতীয় সরকার হলে সিলগালা করে বাংলাদেশে যাতে মাদক প্রবেশ না করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলেছেন দরজা খোলা রেখে ঘুমাতে চায়। পৃথিবীর বহু দেশ আছে, পুলিশই নেই। কালীগঞ্জ দরজা খোলা রেখে ঘুমানোর জন্য যদি ব্যবস্থা করা যায়, পৃথিবীর সমস্ত জায়গায় অনেক অরাজকতা, অনেক সন্ত্রাসী রাষ্ট্র ছিল, খুব বেশি লোক লাগে না। কয়েকটা গুণ যদি কোনো জাতীয় নেতার মধ্যে থাকে সেইখানে প্রতিষ্ঠিত করা সম্ভব। আমার মতো ক্ষুদ্র ব্যক্তির দ্বারা সম্ভব কিনা জানি না, চেষ্টা করলে হবে। সেটি হচ্ছে সততা, আন্তরিকতা, দৃঢ়তা, জীবনের মায়া ত্যাগ, সম্পদের মায়া ত্যাগ, পরিবারের মায়া ত্যাগ করে যদি কেউ দাঁড়িয়ে যেতে পারে, একজন নেতা এই সমাজ পরিবর্তন করতে পারে, রাষ্ট্র পরিবর্তন করতে পারে। অনেক দিন বেঁচে আছি, 60-এর উপর আমার বয়স। আজকে আপনাদের এখানে বলতে চাই, সমস্ত কালীগঞ্জের লোকের উদ্দেশ্যে বলতে চাই, এই জাতীয় কাজ করতে গিয়ে যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, বহুদিন বসবাস করেছি, আর প্রয়োজন নেই। কিন্তু আমি যদি সুযোগ পাই, আমি যদি দায়িত্ব পাই, দরজা খোলা রেখে ঘুমানো যায় এই ব্যবস্থা করার জন্য যা করার সেটি করব। একজনে বলেছেন আগে আপনাদের আমাদের মধ্যে একটি জমজমাট ব্যবস্থা ছিল, মধ্যে একটু গ্যাপ। সমালোচনায় যাব না, প্রথমে বলেছি 16-17 বছরে আমি ওয়াজ মাহফিলে যেতে পারিনি, গাড়ি ভাঙ্গা হয়েছে। আমি মুক্তারপুরে হিন্দুদের কীর্তনে রওনা দিয়েছি, শাওরাইটে আমার গাড়ি ভাঙ্গা হয়েছে। আমি মুক্তারপুর থেকে আরেকটা পূজা মণ্ডপে যেতে চেয়েছিলাম, চুপায়, সিংলাবতে আমার গাড়ি ভাঙ্গা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে আমি যেতে পারি না, আক্রমণ করা হয়েছে। জমজমাট কিভাবে হবে? প্রতিকূল অবস্থায় পারিনি, এই জন্য দুঃখিত। বলেছেন অনেকে লুটপাট করে, চাঁদাবাজি করে, দখল করে। প্রাচুর্যতার মধ্যে আমি অবগাহন করি না। আমার সাথে 7 জন লোক ঢাকা কলেজের আমার যারা ইয়ারমেট ছিল, বিশ্ববিদ্যালয়ে জায়গা পড়েছি, 7 জন মেজর জেনারেল হয়ে বাংলাদেশ থেকে রিটায়ার করেছে, 13 জন সচিব হয়ে রিটায়ার করেছে। আমি সামান্য লেখাপড়া করেছি। আমি যদি প্রাচুর্যতে যেতাম, স্বাচ্ছন্দ্য জীবনে যেতাম, তাহলে আমি প্রাচুর্যতার মধ্যে অবগাহন করতে পারতাম, বড় পদ দখল করতে পারতাম। 4টা এমপির মধ্যে একমাত্র এমপি 2001 থেকে 2006 ছিলাম। সম্পদের দিকে নজর গেলে আমার শত শত বিঘা সম্পত্তি থাকতো।